ভোলা জেলা শিক্ষা অফিসের পরিচালনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আইসিটি প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ উঠেছে। 22 লক্ষাধিক টাকার খাবার বরাদ্দে ব্যয়ের হিসাব নিয়ে রয়েছে অসংখ্য প্রশ্ন। ভয়ে শিক্ষকরা মুখ খুলতে না চাইলেও পরিচয় গোপন করে কেউ কেউ বলছেন বাধ্য হয়ে খেয়েছেন নিম্নমানের খাবার। এদিকে এই বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে প্রতিবেদককে কাঙ্ক্ষিত তথ্য না দিয়ে বরং ঘুষ দেওয়ার চেষ্টাও করা হয়েছে। ভোলা প্রতিনিধি মোহাম্মদ ফরিদুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ভোলা জেলার শিক্ষা অফিসের পরিচালনায় এবছরের শুরুর দিকে জেলার বিভিন্ন উপজেলার মাধ্যমিক স্কুলের 2000-এর অধিক শিক্ষকের অংশগ্রহণে 2 ধাপে 3টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার প্রচার প্রশিক্ষণ। জানা গেছে, এই প্রশিক্ষণে শিক্ষকদের খাবারের জন্য সরকারি বরাদ্দ ছিল 22,58,728 টাকা। প্রতিদিন একজন শিক্ষকের জন্য খাবার বরাদ্দ পান 330 টাকা। তবে এত টাকা বরাদ্দের পরেও খাবারের মান নিয়ে রয়েছে শিক্ষকদের অসন্তোষ ও নানা প্রশ্ন। জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাদের ভয়ে প্রথমে কেউ মুখ না খুললেও পরে কয়েকজন শিক্ষক পরিচয় গোপন রাখার শর্তে মুঠোফোনে কথা বলতে রাজি হয়। শিক্ষকরা অভিযোগ করে বলেন, এমন খাবার দেয়া হয়েছে যা খাওয়ার অনুপযোগী ছিল। বরাদ্দের টাকা থেকে কম খরচে দেয়া হয়েছে এসব খাবার। এক প্রকার বাধ্য হয়েই খেতে হয়েছে এই খাবার। খাবারের মোটামুটি ওই যে দুপুর টাইমে তার এমন লাঞ্চে খিদা লাগে, যা আবার মানুষের তাই তো খায়। 6 ঘন্টা ট্রেনিং করার পরে একটা মানুষ হতাশ হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। সেই টাইমে সামনে যা খাবার পায় এটাই খায়। ভালো হইলেও খায়, খারাপ হইলে এটা তো ভালো যাওয়া না হয়ে গেছে। নিম্নমানের হোটেল থেকে খাবারটা এনেছিল, তারপরে মনে করেন পলিথিনে পেঁচাইয়া দিয়েছে। আমরা তো গভর্নমেন্ট স্কুলের টিচার কিছু বলি নাই। এই বিষয়টা আমি একজন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা। পলিথিন যদি বাদ দেয় এটা একটা কেবল রুচিতেই আসে নাই। কিছুবার খেয়েছি, অনেকবার ফেলে দিয়েছি। তারপরে মাংসের তো আর পিস পাই নাই, পাইছি একটু চামড়া আর একটু ঝোল। এখন প্রশ্ন হচ্ছে, বরাদ্দের টাকা কোথায় কিভাবে খরচ হলো? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে জেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা শুরু করেন নানা টালবাহানা। একের পর এক তারিখ দিলেও দেয়নি কোনো তথ্য। এরপর তাদের বেঁধে দেয়া নির্ধারিত সময় অনুযায়ী তথ্য চাইতে গেলে কর্মকর্তারা সাংবাদিকদের তথ্য না দিয়ে বরং ঘুষ দেওয়ার চেষ্টা করেন। গোপনে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান এবং গবেষণা কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীকে তারা সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টা করছে। এমন প্রেক্ষাপটে জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরানের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তারপর তাকে মুঠোফোনে পাওয়া গেলেও সাংবাদিককে তথ্য না দেয়া এবং ঘুষ দেওয়ার চেষ্টার বিষয়টি এড়িয়ে গিয়ে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধেই অভিযোগ তোলেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। আমার কাছে একটা অভিযোগ এসেছে, আমি তদন্ত একটু জমা নিয়েছি যারা যারা ছিলেন এবং সেই ব্যাপারে রিপোর্ট করতাম। ইন দি মিন টাইম ওনার বদলি হয়েছে, উনি মুন্সিগঞ্জের তার ট্রান্সফার অর্ডার হয়েছে। আর আরেকটা তদন্ত আসবে, সেটা হলো সেসিপ থেকে। আমরা ওইটার অপেক্ষায় আছি। বরিশাল অঞ্চল এবং জেলা প্রশাসন আমাদের অফিস এটা তদন্ত করবে। আচ্ছা স্যার, একটা প্রশ্ন। সাংবাদিকদের ম্যানেজ করার জন্য নুরুল আলম স্যার আপনার কক্ষের ভিতরে সাংবাদিকদেরকে 5000 টাকা দিয়েছে, এটা এই আপনার প্রকাশ্যে আপনার সামনে টাকাটা দিয়েছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? এইটা আমার নলেজে ছিল না, উনি কোথা থেকে কি করেছে আমি দেখি নাই। শুধু আপনি সেটা বের করেছেন পকেট থেকে, আমি শুধু সেইটুকুই দেখেছি। অবশেষে তথ্য অধিকার আইনে আবেদন করা হয়। তথ্য অধিকার আইন অনুযায়ী 21 কর্মদিবসের মধ্যে তথ্য দেওয়ার নিয়ম। তবে সে সময় পার হলেও এখনো মেলেনি কোনো তথ্য, বরং চলছে নানা মাধ্যমে নিউজ প্রচার না করার তদবির, হুমকি ধামকি। পরিস্থিতি বেগতিক দেখে জেলা গবেষণা কর্মকর্তা নূরে আলম সিদ্দিকীকে তড়িঘড়ি করে বদলি করা হয়। অনুসন্ধানে জানা যায়, এই কর্মকর্তা নিজেই বিল ভাউচার তৈরি করতেন, যার বেশিরভাগই মন গড়া। অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে আসে তার বিরুদ্ধে আরও নানা অভিযোগ। শিক্ষকদের কাছ থেকে উৎকোচ নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের পদে বসানো, তদন্তের রিপোর্টে কারচুপি করা সহ নানা অনৈতিক কাজের অভিযোগ তার বিরুদ্ধে। আমি আবেদন করি, আবেদনের ভিত্তিতে 40-45 চিঠি হয়, কিন্তু
জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা জনাব নুর আলম সিদ্দিকী সাহেব ওর প্রত্যেকটি তদন্তের ব্যাপারে অবৈধ হস্তক্ষেপ করে প্রত্যেকটি তদন্ত স্থগিত করে দেয় আমার, প্লাস ফেসিস্ট সহ দুর্নীতির কোনো বিচার আর হতে দেয় না। এছাড়াও সে বিভিন্ন সময় অনৈতিকভাবে আমার কাছ থেকে বিভিন্ন সময় অর্থ চায়। আমি অর্থ না দিলে আমার তদন্তগুলো স্থগিত হয়ে পড়ে থাকে। ওনার বিরুদ্ধে লিখিতভাবে জেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে আবেদন করেছি, আজও পর্যন্ত আমার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি এবং অ্যাকশনও যেতে পারেনি। আমি 2005 সালে নিয়োগ প্রাপ্ত হওয়ার পরেও গত 20 বছর আমি আমার চাকরিতে পুনর্বহাল হতে পারিনি। অবশেষে আমি মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হই এবং সেখান থেকে আমি আমার চাকরি পুনর্বহালের জন্য আদেশপ্রাপ্ত হই। তারই অংশ হিসাবে আমি এগুলো ডিজি মহোদয়ের কার্যালয়ে জমা দেই এবং ডিজি থেকে পরপর তিনটি চিঠি আমার নিয়োগ পুনর্বহালের জন্য প্রধান শিক্ষক, সভাপতি, ম্যানেজিং কমিটি এবং এদেরকে দেওয়া হয়। কিন্তু জেলা শিক্ষা অফিসে এইগুলো আসার পরে, এই চিঠি আসার পরে জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা জনাব নূর আলম সিদ্দিকী সাহেবের হস্তক্ষেপের কারণে আমার সকল চিঠি স্থগিত হয়ে যায় এবং আমি এখন পর্যন্ত পুনর্বহাল হতে পারিনি এবং বিভিন্নভাবে উনি আমার কাছ থেকে টাকা দাবি করে আসছে এবং আমি টাকাও দিয়েছি ওনাকে। অতএব আমি চাই ওনার এই দুর্নীতির তদন্ত হোক, শাস্তিমূলক বদলি হোক এবং আমি আমার চাকরি পুনর্বহালের আশা করি। প্রথম দফায় দিয়েছি 15,000 টাকা, দ্বিতীয় দফায় 21,000 টাকা। প্রতিবেদন নেওয়ানোর সময় সে আমাকে বললো যে 1,20,000 টাকা দিতে হয়। আমি বললাম 7,500 টাকা। সে আমাকে ধমক দিয়ে বললেন অফিস থেকে বাইরে আপনার প্রতিবেদন নিতে হলে আমাকে 1 লক্ষ টাকা বড় অঙ্কের উত্তেজ দেওয়া লাগবে। তখন আমি 1 লক্ষ টাকা 12/10/2022 ইংরেজি তারিখে আমি তাকে 1 লক্ষ টাকা দিয়ে আমি প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত ইদ্রিস স্যারের প্রতিবেদনের কাগজ নিয়ে আমি স্কুলে তাকে এই দায়িত্বে বসে। আমি এরকম একজন অফিসার হয়ে সে একজন শিক্ষককে আরেকজনের পদে দিয়া বড় অঙ্কের উৎকেজ গ্রহণ করছে। এই সমস্ত বা একজন অফিসারের এই ধরনের বড় উৎকেজ গ্রহণ করলে এই জন্য আমি এটা প্রশাসনের কাছে এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যত কর্মকর্তা আছে সবার কাছে এর বিচার চাই। অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে জেলা গবেষণা কর্মকর্তা নূরে আলম সিদ্দিকীকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। এই অনিয়মের দায় কে নেবে, তদন্ত আদৌ হবে কিনা এমন প্রশ্ন সাধারণ শিক্ষকদের। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।